তো আজকে আমি যাব একটা জায়গা, যে জায়গাটায় আমাদের ছাতনার ছেলেমেয়েরা খুব কমে গেছে। তো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, দেখো কোন জায়গাটা। চলো আমি রেডি হই। তো এই যে আমি এমনিতে তো মুখে আমি কিছু লাগাই না, তো আজ একটু বাইরের দিকে যাব, তাই মুখে ফেরাবি লাগালাম। তো বলবে কেমন লাগছে আমাকে, কমেন্ট করে পর। তো গোলাপি কালার আর হলুদ কালার আমার সবচেয়ে প্রিয়। তো আজ যেটা পরে যাব গোলাপি আর সাদা প্যান্ট। আর এই আমি রেডি, দেখো ফাইনাল রূপটা কেমন লাগছে। প্যান্ট জামা পরে তারপর একটু বডি স্প্রে লাগাই নিলাম, গরমে ঘামে বন্ধ করি। আর এইরকম ঘড়ি পরতে আমার ভালো লাগে, তা বলে কোনো গার্লফ্রেন্ড আমাকে দেয় নাই। তো চলো আমি রেডি হয়ে রুম থেকে বার হয়ে গেছি। এবারে যাব সুশান্তর রুম, কারণ সুশান্ত আর আমরা দুজনে যাব। সুশান্ত রুম দেখছি, তো উঠছি। চারতলার উপর থেকে রেশমির একটু ভিউটা দেখিলাম কীরকম লাগছে যেখানে আমরা থাকি চারতলা। আর এই যে সুশান্ত এখন রেডি হয় নাই, কতক্ষণ থেকে বলছি রেডি হো, এখনও রেডি হয় নাই। জুতায় পরতে টাইম লাগছে ওর। আর আমরা বেরিয়ে গেছি বাস ধরার জন্য আমাদের পার্কিং টুতে। তো এই বাস চলে এসছে, বাসে চেপে গেছি। এই দেখে না একটু তোমরা ভিউটা বাসের বাইরে থেকে, রোডের ভিউটা দেখে না একটু। ও কি লাগছে। এই যে ব্রিজটা কেউ যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে বলবে যে কি নাম এই জায়গাটা, ঠিক আছে। চলো, তো ফাইনালি আমরা চলে এসেছি সেই জায়গাটাতে, মা গুপ্ত মনি। এসে পরে আমরা সব পূজার সাজ এখানে নিয়ে নিলাম। এই সামনে দোকান, মন্দিরের সামনে এখানে বসে মধ্যে মহিলা তার কাছে নিয়ে নিলাম। তারপরে আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম পুজো করার জন্য। তো অনেক লাইন ছিল। এখানে নতুন একটা সিস্টেম দেখলাম, আমাদের যে সিস্টেমটা নেই, এখানে একসাথে সবাইকে ঢুকিয়ে দিচ্ছে, তারপরে কভার বন্ধ করে দিচ্ছে, দিয়ে আবার এক সেকেন্ড ঢুকাচ্ছে, আরও বন্ধ করে দিচ্ছে। এই তো সিস্টেমটা নতুন লাগলো আমাদের কাছে, ফার্স্ট এটাই আমি দেখলাম এখানে। তো মন্দির এটা মা গুপ্তমণি, যদি তোমরা কেউ আসতে চায় আসবে, খুব ভালো জাগ্রত মন্দির এটা। তো অনেকক্ষণ ওয়েটিং করার পর অবশেষে শুনেছি তোমার দ্বারে কেউ যদি যেতে পারে, ফিরাও না খালি হাতে ও মা তারা। আধারে দেখাও আলো, মুছিয়ে সকল কালো, ভবের ভবানী তুমি ও মা তারা। ও শুনেছি তোমার দ্বারে কেউ